हाँ जी, क्या हाल चाल। तो जी मेरा नाम निबिर है। उम्मीद थी तो एक प्रोफेशनल राइडर, बट अब नहीं है जी। मैं देश का ये हालत देखकर मैं आ गया यहाँ से यहाँ तक। র্যাবের নতুন পোশাক পরে থাকা ভাইটির এক্সপ্রেশন দেখে আপনাকে জোর করে ছোটবেলায় অপছন্দের কাপড় পরিয়ে দেওয়ার ঘটনা মনে পড়লেও কিছু করার নেই, কারণ এটাই বাস্তব। দেখে নেট দুনিয়ায় বলা চলে হচ্ছে অনেক আলোচনা প্লাস হাসাহাসি। আমরা সবাই জানি 5 আগস্ট ছাত্র আন্দোলনের পর এখন দেশে অনেক কিছু আস্তে আস্তে বদলে যাচ্ছে। আজকে 20 জানুয়ারি সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে জানায় বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন করা হয়েছে। নতুন পোশাক অনুযায়ী পুলিশের পোশাক হবে লোহা বা আয়রন কালারের, র্যাবের পোশাক হবে জলপাই বা অলিভ কালারের, অ্যান্ড আনসারের পোশাক হবে সোনালী গম বা গোল্ডেন হুইট কালারের। এ নিয়ে এবার মুখ খুলেছেন সার্জিস আলম। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। এই তালিকায় এবার যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসে সার্জিস আলম লেখেন, স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।